আমরা এটাকে কচুর মুড়া বলে থাকি। আর এটা আমরা ভাজি অথবা ভাজা খেয়ে থাকি। তারপরে এখন আমি ভালোভাবে এটার বটি দিয়ে আমি উপরে চামড়াটা পরিষ্কার করে ছিলে নিব। এভাবে করে আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি। ছিলে এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এটা আপনারা গোল গোল করেও চাক করে ভাজি করতে পারেন, আবার এভাবে মাঝখান দিয়ে কেটেও চাক ভাজি করে নিতে পারেন। তবে আমি মাঝখান দিয়ে কেটেই ভাজিটা করে নিব। এই যে এইভাবে করে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন ভালোভাবে ধুয়ে তারপরে 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি 1.5 চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে সব মশলা কচুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আমি ঢেকে দিব আধা ঘন্টার জন্য। অন্য একটি প্যানে আমি তেল দিয়ে নিব। আমি অল্প তেলে ভেজে নিব কচুর মুড়াগুলো। এভাবে আমি প্যানের মধ্যে তেল ছড়িয়ে দিয়েছি। এখন আমি মুড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব এক এক করে। এই যে আমি এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম আঁচে। এক পাশ ভালো করে ভেজে নিব। যখন এরকম কালার আসবে তখন আমি উল্টিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এই যে আমার সবগুলো উল্টে দেওয়া হয়েছে। এখন ঢাকনা দিয়ে অপর পাশগুলো আমি এভাবে ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। আর এইভাবে করে আমি বাকি কচুর মুড়াগুলো ভেজে নিয়েছি। এই যে আমার সব কচুর মুড়া ভাজা হয়ে গেছে।